This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমরা চম্পাহাটির দিকে নজর রাখবো, কারণ বাজি কারখানায় বিস্ফোরণ। এখন সেখানকার পরিস্থিতির দিকে নজর রাখবো। এখন অবধি যেটা জানা গেছে, কারখানার 4 শ্রমিক, তার মধ্যে আশঙ্কাজনক 2 জন। জখম 4 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জনের শরীরের প্রায় 90% ঝলসে গেছে। তারা 2 জন এই মুহূর্তে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছে। বিকট শব্দে পরপর 3 বার বিস্ফোরণ হয়, যেটা প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। ছবিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এই মুহূর্তে ঘড়িতে ঠিক যখন সন্ধ্যে 6টা বাজে, তখন ঘটনাস্থল গ্রাউন্ড জিরো আমাদের প্রতিনিধি সত্যজিৎ পৌঁছে গিয়ে দেখাবে যে তদন্ত কতটা এগোলো, এখন অবস্থা কি সেখানকার। সত্যজিৎ, দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনায় ইতিমধ্যেই বারুইপুর পুলিশের পক্ষ থেকে প্রণোদিত মামলা রিজু করা হয়েছে এবং যারা এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাদের তল্লাশিতে ইতিমধ্যেই বারুইপুরের একটি নির্দিষ্ট তদন্তকারী অফিসারের টিম তারা তল্লাশি অভিযান শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। তবে এই যে ঘটনা হারানচন্দ্র মণ্ডল এবং তার যে জামাই বিধান নস্কর যে কারখানা, সেই কারখানায় যেভাবে বাজি এবং বলা যেতে পারে অবৈধ বাজি, যে বাজি 6mm বলে আমরা জানতে পারছি এবং তার যে আওয়াজের তীব্রতা 125 ডেসিবেলেরও বেশি, সেই বাজি কিভাবে সেখানে মজুদ রেখেছিল সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে। পাশাপাশি বাড়ি থেকে বেশ কিছুটা ভিতরে, অর্থাৎ একদিকে পুকুর একদিকে জঙ্গল আমবাগান পেরিয়ে এই অবৈধ বাজির ব্যবসা কিভাবে চালাচ্ছিল, পুলিশের চোখ এড়িয়ে বা প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে বাজির ব্যবসা করছিল, বাজি প্রস্তুত করছিল, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যেই সত্যজিৎ, কিন্তু আজকে বেশ কিছুক্ষণ আগের ছবিটা দেখাবো, যখন শ্রমিকদেরকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আনা হয়, সেই সময়কার ছবি আমাদের রিপোর্টার সুশোভন তুলে ধরেছিল। আরো একবার দেখুন। চম্পাহাটির হারালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় 2 জন ভর্তি হলো এমআর বাঙুরে। গৌরহরি গাঙ্গুলি, তার বয়স প্রায় 45 বছর, 90% তার বার্ন ইঞ্জুরি রয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় এই এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজন কৃষাণ প্রামাণিক, তার অবস্থা যথেষ্টই ঠিকঠাক এবং ইতিমধ্যেই চিকিৎসকরা তাকে দেখছেন। যদিও তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তার শারীরিক যে এখন অবস্থা তা অনেকটাই ঠিকঠাক রয়েছে। সব মিলিয়ে 2 জন একেবারে টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। এই বিস্ফোরণ নিয়ে স্থানীয়রা কে কি বলেছেন শুনুন। বাস্ট হয়েছে, যেরকম হয় খারাপটা হয়েছে। বাড়ি না, এটা বাড়ি না, এটা একটা ছোটো একটা পাঁচিল টাইপের, নতুন দেওয়া, এটা বাড়ি না, এটা ছোটো একটা পাঁচিল টাইপের দেওয়া ছিল। এখন মোটামুটি তাদেরকে সব নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। এখানে আমাদের সাদা মাদা চরকা আর এখন আওয়াজ পাই, আওয়াজ পেয়ে খোঁজাখুঁজি করি কোথায় কি ঘটেছে, তারপর জানতে পারি এখানে ঘটেছে। জানতে পারার পরে আমরা এখানে আসি। এটা তারামা কারখানা বলেই আমরা সবাই জানি, এখানে অন্যরাও কাজ করে, সেইভাবেই কাজ হচ্ছিল। মারণবাজির খেলা আর কতদিন মানুষের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হবে। আমরা দেখেছি আমাদের রাজ্যে একের পর এক ঘটনা ঘটেছে, 2023, 2024, 25 আর এবার 26-এর একেবারে শুরুতে। এই প্রশ্ন উঠছে তার কারণ চম্পাহাটির যে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার একদম আশপাশ এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বারুদ, মজুদ নিষিদ্ধ শব্দবাজির পাহাড়। দিনের পর দিন বেআইনি কারবার চললেও নীরব দর্শক পুলিশ প্রশাসন। এই ঘটনার পর জোরালো হচ্ছে এই সমস্ত প্রশ্ন। আমরা কিন্তু কারখানার পাশাপাশি চলে এসেছি এবং যে ছবি দেখাবো, যেখানে অর্থাৎ বাজি প্রস্তুত হতো, প্রচুর বড় বড় চকলেটের অংশ দেখো। এই মুহূর্তে সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ ছবি যে এখানে বস্তার ভিতরে কিভাবে চকলেট মজুদ করা রয়েছে। তুমি দেখো যে শুধুমাত্র একটি বস্তা নয়, একাধিক বস্তা এবং সারি সারি সেখানে চকলেট, বারুদ এবং তার প্যাকেটিং করা হচ্ছিল, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং অপরদিকে ঠিক তার পাশে কোনো রকমভাবে নিরাপত্তার এখানে বিষয় নয়, একেবারে সকল
টোটাল কারখানার মধ্যে আগোছালোভাবে ওপেন জায়গাতে কিভাবে বাজি প্রস্তুত হচ্ছিল তার সেলিং করা হতো যেখান থেকে, অর্থাৎ দোকান, সেই দোকানের ছবি। তার 100 থেকে 150 মিটার পরেই এই হারানচন্দ্র মণ্ডলের তার কারখানা, সেখানে আতশবাজি প্রস্তুত করা হচ্ছিল এবং তার পাশেই যে অভিযুক্ত, যার নামে অভিযোগ চলছিল, তার হচ্ছে কারখানা বিভৎসভাবে যেটা উড়ে গেছে। তার পরবর্তীতে আরও বেশ কিছুটা ভিতরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। চকলেট বাজি, অর্থাৎ যে বাজির কথা আমরা বলছিলাম যে শব্দবাজি কোনো রকমভাবে প্রস্তুত করা হচ্ছিল নাকি না, এই মুহূর্তে দেখো কত সংখ্যক চকলেট বাজি এখানে রাখা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে বিভৎস ভয়ানক ছবি এই মুহূর্তে। এবং শুধু তাই নয়, প্লাস্টিকে মোড়া বাইন্ডিং করা কিন্তু ছবি এখানে। আমি যে ছবি দেখাবো দেখো, এই মুহূর্তে দেখো শুধু একটা বা দুটো রো নয়, একাধিক রো সারিবদ্ধভাবে কিন্তু বাজি এখানে রাখা রয়েছে। পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কোনো রকমভাবে কম দামি মশলা, কেমিক্যাল ব্যবহার করে শব্দবাজি কি প্রস্তুত করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছিলাম। গোপনে, লুকিয়ে, আড়ালে কি বাজি প্রস্তুত করা হচ্ছিল, যে বাজি বিভিন্ন জায়গাতে চলে যেত, বিশেষত শব্দবাজি। এখন দেখা যাচ্ছে যে আমাদের সেই আশঙ্কাই একরকম ঠিক হলো। আমরা যেখানে এসে পৌঁছালাম একেবারে মাঠের মাঝখানের দিককার অংশ, এবং সেখানে সারিবদ্ধভাবে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে পাঁচটা রো ধরে ঠিক এই রকমভাবে শব্দবাজি কার্যত এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এখানে যদি আগুন লেগে যায়, অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো যে হ্যান্ড সলিউশন থাকে, তার কোনো কিন্তু এখানে ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। ফলত বলা যেতে পারে যে অসাধু কিছু ব্যবসায়ী, তারা শুধুমাত্র নিজেদের ব্যবসা স্বার্থসিদ্ধি, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শ্রমিকদের এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করাচ্ছে। আর এই মুহূর্তে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসছে। তারই মধ্যে অন্যতম, চম্পাহাটিতে বিস্ফোরণের ঘটনায় উঠে আসছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। হারাল বাজি ব্যবসায়ী সমিতির নেতা অলোক মণ্ডলের দাবি, নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করার জন্যই বিস্ফোরণ হয়েছে। ত্রুটি ছিল বাজি তৈরির মশলায়। ওখানে অন্য কোনো ব্যাপার না, আমাদের কেমিক্যাল, যে বড় বাজার থেকে যে কেমিক্যাল আসে, ওই কেমিক্যাল কোনো মতে কোনোভাবে খারাপ চলে এসছে, যার জন্য হঠাৎ ওইটা কেমিক্যালটা গরম হয়ে না বাস্টিং হয়ে গেছে। আচ্ছা, যেখানে ফুল যদি তৈরি হচ্ছে সেখানে ওই তো কেমিক্যালের জন্য, কেমিক্যাল এখন 20টা দোকান আছে। এ বলছে দাদা আমি 1 নম্বর কেমিক্যাল আনছি, ও বলছে দাদা আমি 1 নম্বর কেমিক্যাল আনছি। কাকে বিশ্বাস করে বলুন? বা সবই তো বড় বাজার থেকে আনা মাল আমাদের, আর বড় বাজার থেকে মালটা আনা হয়েছে। এবার যার জন্য ওই কেমিক্যালের খারাপ জন্য এই রিয়াকশানটা হয়েছে। নিরাপত্তার এখানে কোনো নিরাপত্তার ব্যাপার না, মানে হঠাৎ জিনিসটা হয়ে গেছে। মানে কেমিক্যাল এমন একটা জিনিস না, ওটা মিশিয়ে রাখলে ওটা অনেক সময় অনেক এত কাজ হচ্ছে, সেখানে কিছু হবে, কিন্তু ওই কেমিক্যালের জন্য হঠাৎ বাস্ট হয়ে গেছে। ওরাও বুঝবে কী করে? ওরাও বুঝতে পারেনি যে এটা বাস্ট হয়ে যাবে। হিন মোটরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তৃণমূল ঘনিষ্ঠ যুবককে গ্রেফতার করা হয়েছে। বন্ধ কারখানার ভিতরে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ। গতকাল বন্ধুর সঙ্গে বন্ধ কারখানায় যায় ওই কিশোরী। খবর সূত্রে অভিযোগ, সেখানে নাবালিকাকে যৌন নির্যাতন করে অভিযুক্ত দীপঙ্কর অধিকারী সহ আরো 2 জন। উত্তরপাড়া থানায় অভিযোগ দায় কিশোরীর পরিবার। আগেও তৃণমূলের যুবনেতা পরিচয় দিয়ে দুর্নীতির চেষ্টা করে ওই যুবক। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ওটা লোক আছে, আমরা অ্যারেস্ট করেছি, তদন্ত করবো, তদন্ত করার পরে যত তথ্যগুলো আছে ওটা এস্টাবলিশ করেছি। এসআইআর এর মধ্যে বিজেপির বুথ সভাপতি তথা বিএলএকে পুড়িয়ে মারার অভিযোগ। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয় সুচিত বিশ্বাসের বাড়িতে। বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোনো ক্রমে প্রাণে বাঁচে বিজেপি নেতার পরিবার। ঘটনা সামনে আসতেই শোরগোল জগদ্দলের কাউগাছিতে। বিজেপি করায় ও বিএলএ হওয়ায় হুমকি দিত তৃণমূল, এমনটা দাবি করছে সুজিত। শর্ট সার্কিট থেকে আগুন ধরতে পারে, পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। আগে একবার আমাদের উপর হামলা হয়েছিল আর ভাইকে কোপ মেরেছিল, এবার আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। মানে আগুন ধরে দিয়েছে পেট্রোল চিটিয়ে, তার মানে কি রাত্রি 2টোর সময় আগুন ধরে দিয়েছিল। এই যে গাড়ি পুড়ে গেছে, এইখানে পুড়ে গেছে। রাগ আছে, ওর আগের থেকে আমাদের উপর রাগ আছে। কেন ওই যে আগে মারতে এসেছিল, বিজেপি পার্টি করি, আমি ওর তৃণমূল করে, এটাই। বিজেপি করেন বলে আমি বিজেপি, হ্যাঁ বিজেপি করি বলেই আমাকে ওপর টার্গেট।
বিএলএটির বাড়িতে আগুন লাগানো কেন হয়? বিএলএটির বাড়িতে আগুন লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। বিএলএর বাড়িতে এটাই তো একটা বজবুজ কথাবার্তা, মিথ্যে আরোপ। আমাদের তরফ থেকে এরকম ধরনের কিছু হয়নি। এত সুন্দরভাবে এসআইআর করেছি, আমরা তো কোথাও কোনো গন্ডগোল বা কোনো কিছুই হয়নি। এবার বসিরহাটের ছবি দেখাবো, সেখানে ট্যাবের টাকার দাবিতে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। একেবারে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। দুলদুলি মঠবাড়ি বিএন হাই স্কুলের ঘটনা। অভিযোগ, নথি জমার পরও ট্যাবের টাকা অ্যাকাউন্টে আসেনি। শিক্ষকদের জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করছে পড়ুয়া। বিষয়টা স্কুলের ট্যাবের টাকা ট্যাবের 10,000 টাকা নিয়ে এবার অষ্টানোর জন্য আটকে গেছে। তাহলে যাদের আটকায়নি তাদের কেন টাকাটা দিচ্ছে না? 8 তারিখে সব স্কুলে ঢুকে গেছে, আমাদের স্কুলে একটাও টাকা ঢুকেনি। 20 তারিখের ডেট দিয়েছে আমাদেরকে। প্রথমে বলেছিল 3 মাস আগে থেকে কাজ শুরু হওয়ার কথা, সেটা আমাদের খেলার আগে শুরু করেছে, মানে স্কুলের স্পোর্টসের আগে সেটা শুরু করেছে। আমরা যখনই কিছু বলতে যাই তখনই বলে কেন স্পোর্টসের সময় তোরা ডিস্টার্ব করছিস? তাহলে আমাদের স্পোর্টসের আগে কেন কথাগুলো বলেছিল যে তোদের সমস্যা আছে 3 মাস আগে কেন বলিনি? কি বিষয়টা? 8/1/2026 ট্যাপের 10,000 টাকা ঢোকার কথা ছিল, সেই টাকাটা টাইম মতন ঢোকেনি। গাফিলতি করেছে আমাদের হেডমাস্টার মশাই পলাশ মণ্ডল। ওই কারণেই আমরা ক্ষিপ্ত হয়ে আমাদের ছাত্রছাত্রী বন্ধুগণ স্কুলে তালা মেরেছিলাম।